হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের খুব সহজভাবেই পুডিং বানিয়ে দেখাবো। বেশি কিছু উপকরণ লাগে না। দুধ, ডিম, দুধ আর চিনি আর ডানো দুধ থাকলেই তোমরা বানিয়ে নিতে পারবে। আমি প্রথমে দুধ ঘন করে নিয়েছি। 2 কেজি দুধের আধা কেজি দুধ বানিয়ে রেখেছিলাম, সাথে ডানো দুধও দিয়েছিলাম। আর এখানে নিয়েছি 3টি ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দুধটা ঘন করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তারপরে মিশিয়ে নিয়েছি। আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম। ওই ভিডিওটা করতে পারিনি, কারেন্ট ছিল না, তাই ভাবলাম যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, আমি দুধটা ঘন করে ছিলাম, সেই সরটা অনেকগুলো সর বের হয়েছে। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। বন্ধুরা, অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। বন্ধুরা, তোমরা কিন্তু দুধ আর ডিমের মিশ্রণটা বানানোর সময় ভ্যানিলা এসেন্স দিতে হবে, না হলে ডিমের একটা আষ্টে গন্ধ করবে। বন্ধুরা, আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল আর একটা তোয়ালে ভিজিয়ে তারপরে পুডিংটা বানাবো। এমনভাবে জল দিতে হবে যেই পাত্রটা দিয়ে বানাবো সেই পাত্রটার অর্ধেক জল হয়, যাতে উপরে উতলিয়ে না উঠে যায়। তারপর আমি 35 মিনিট মতো ডেকে তারপরে পুডিংটা বানিয়েছি। দেখো বন্ধুরা, আমার পুডিংটা বানানো হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে দেখলাম, একদম আমার পুডিংটা হয়ে গেছে। তারপর আমি 2 ঘন্টার মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন তোমাদের সাথে পুডিংটা পরিবেশন করে দেখাবো। দেখো বন্ধুরা, আমি প্রথম কিন্তু ছুরি দিয়ে একটু গুঁড়িয়ে, যাতে পুডিংটা তাড়াতাড়ি বের হয়ে যায় সেভাবে আমি ছুরি দিয়ে একটু আলগা করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের। তোমরা এইভাবে পুডিং বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, গাছে কত ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো দুব্বা ফুল কত সুন্দর লাগছে। ফুল মানে যে কোনো ফুল হলেই সেটাই সুন্দর, ভালো লাগে। নয়নতারা ফুলগুলো কত সুন্দর। দেখো বন্ধুরা, বন্ধুরা তোমরা কি ফুল বলো আমাকে কমেন্ট করে জানিও। আমরা দুব্বা ফুল বলি, আর এটাকে নয়নতারা ফুল বলি। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে।